ভারতের আসাম রাজ্যে মুসলিম উচ্ছেদ অব্যাহত রয়েছে। হাইকোর্টের আদেশও মানছে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত মঙ্গলবার নতুন করে আরও একটি মুসলিম গ্রামের ঘরবাড়ি, মসজিদ, ঈদগাহ সহ সবকিছু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতার গণশক্তি পত্রিকা এই খবর প্রকাশ করেছে। জানা যায়, ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে 450 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর পত্রিকা অর্গানাইজারে পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম পরিবার বলে চিহ্নিত করা হয়েছে। উচ্ছেদ হওয়া 450 পরিবারের সদস্য সংখ্যা 2000। উচ্ছেদের কারণে 55 থেকে 60 হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা। এখন উচ্ছেদকৃত মুসলিমদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি সরকারের প্রায় 1000 পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করে। খবরে বলা হয়, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই মুসলিম উচ্ছেদ অভিযান চলছে। বিধানসভায় ঘোষণা দিয়ে তিনি মুসলিমদের বিতাড়িত করছেন। কচুতল গ্রামে উচ্ছেদের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই গ্রামে বর্তমানে 5000 মুসলিম আছে। কয়েক বছর পর তা বেড়ে 25,000 হয়ে যাবে, তাই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর রেঞ্জের বন্দরমাখা রিজার্ভ ফরেস্টের 118 হেক্টর জুড়ে অভিযান চালিয়ে 55 থেকে 60 হেক্টর অঞ্চল থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয় বলে জানায় গোয়ালপাড়া বিভাগীয় বন কর্মকর্তা তেজস মারিস্বামী। তিনি বলেন, গোয়ালপাড়ার সব সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এই নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সারা দেশের মধ্যে গোয়ালপাড়ার মানুষ ও হাতির সংঘাত সবচেয়ে বেশি। তিনি বলেন, এলাকাটি পরিষ্কার করার পর বনায়নের উদ্যোগ নেওয়া হবে। এলাকাটিকে হাতির বসবাসের উপযোগী করে তোলা হবে। এই বন কর্মকর্তা আরো বলেন, গত সপ্তাহে আমরা পতাকা মিছিল করেছি, আমাদের সীমানা সম্পর্কে লোকজনকে অবহিত করেছি, তাদের সংরক্ষিত এলাকা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। অর্গানাইজারে আরো বলা হয়েছে, যাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত। পত্রিকাটি বলছে, স্থানীয় মানুষ জানিয়েছে, ইসলামপন্থীরা 2001 থেকে 2016 সালের মধ্যে কংগ্রেস সরকারের আমলে সংরক্ষিত বনাঞ্চল দখল করেছিলেন।